আগামী 30শে নভেম্বর এই তারিখটা মনে রাখবেন, বিকজ এই দিনে খুব কম দামের মধ্যে ইন্ডিয়ান মার্কেটে Redmi Note 11T ফোনটাকে অফিশিয়ালি লঞ্চ করা হবে। তো এই ফোনটা বাংলাদেশে কবে নাগাদ আসবে এবং কেমন প্রাইসে আসবে সেটা তো জানাবোই, তবে তার আগে Redmi Note 11T ফোনটার সম্পর্কে জেনে নেওয়া যাক। Note 11T স্মার্টফোনটাতে ইউজ করা হবে 6.6 ইঞ্চির একটি IPS LCD প্যানেলের 90 হার্জের ডিসপ্লে, যেখানে কিনা 240 হার্জের টাচ স্যাম্পলিং রেটটা থাকবে। সো যারা কিনা গেমিং করে থাকেন অথবা রেগুলার স্মার্টফোন স্ক্রল করে থাকেন তাদের জন্য এই ফোনটার ডিসপ্লে অনেকটা মাখনের মতো হবে, তবে এখানে অ্যামোলেড প্যানেল ইউজ করলে আরও কিছুটা বেটার হতে পারতো। অ্যান্ড্রয়েড 11 এর ওএস এর সাথে আসবে Redmi Note 11T স্মার্টফোনটা, আর এই ফোনটাতে থাকবে MIUI 12.5। তাছাড়া আগামী 3 থেকে 4 বছরের MIUI এর আপডেটের পাশাপাশি দুইটা অ্যান্ড্রয়েডের ভার্সনের আপডেট পাওয়া যাবে Note 11T ফোনটিতে, আর এটা হবে গ্লোবাল ভার্সন, যেখানে কিনা গুগলের সাপোর্ট আপনারা ইজিলি পেয়ে যাবেন। এসওসির কথা বললে MediaTek Dimensity 810 5G চিপসেটটাকে ইউজ করা হবে Note 11T স্মার্টফোনটাতে, আর এই এসওসিটা এর আগে Note 11 স্মার্টফোনটাতেও ইউজ করেছিল Xiaomi, যেটা কিনা শুধুমাত্র 6 ন্যানোমিটার থ্রেডে তৈরি করা অক্টাকোর প্রসেসর। সো এখানে পাওয়ার এফিসিয়েন্সিগত দিক দিয়ে খুব কার্যকরী হবে এই ফোনটা। মেমোরি সেকশনে 4GB 6GB আর 8GB র্যামের সাথেই পাওয়া যাবে Note 11T স্মার্টফোনটাকে ইন্ডিয়ান মার্কেটে। তবে এমনটা গুঞ্জন আসছে যে Xiaomi সর্বনিম্ন 6GB র্যামের সাথেই লঞ্চ করতে পারে Note 11T ফোনটাকে, যেখানে কিনা 128GBর ইন্টারনাল মেমোরির দেখা আমরা পেয়ে যাব। আর এই স্মার্টফোনটাতে থাকবে হাইব্রিড সিম স্লট, তবে এমনটা ধারণা করা যাচ্ছে ইন্ডিয়ান মার্কেট অনুযায়ী এখানে ট্রিপল কার্ড স্লটকে ইউজ করতে পারে Xiaomi, অর্থাৎ দুইটা সিমের পাশাপাশি একটা এসডি কার্ড ইউজ করা যেতে পারে Note 11T ফোনটাতে, এবং এইখানে দ্রুতগতির UFS 2.2 এর স্টোরেজ টাইপটা ইউজ করবে Xiaomi। ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপটা পাওয়া যাবে ফোনটার পেছনে, যেখানে কিনা 50 মেগাপিক্সেলের মেইন সেন্সরটা হবে স্যামসাং এর তৈরি। অন্যদিকে সনির 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরাটাকে ইউজ করা হবে ফোনটার পেছনে। তাছাড়া ফালতু ডেপথ এবং ম্যাক্রো ক্যামেরা যেটা কিনা 2 মেগাপিক্সেলের হয়ে থাকে সেটাকে এবার ইউজ করবে না Xiaomi Note 11T ফোনটাতে। তাছাড়া ফ্রন্টে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাকে ইউজ করা হবে এই ডিভাইসটার জন্য, যেটা কিনা বাজেট অনুযায়ী খুব ভালো সেলফি ক্যামেরা। কিন্তু MediaTek Dimensity 810 এসওসি থাকার কারণে 4K তে ভিডিও রেকর্ডিং করা পসিবল হবে না Note 10T স্মার্টফোনটা দ্বারা। এই ডিভাইসটাতে Xiaomiর অন্যান্য সকল ফোনের মতোই ডুয়াল স্টোরি স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, আয়ার ব্লাস্টার, NFC এই সকল জিনিসের সাপোর্ট পাওয়া যাবে। তাছাড়া ব্যাটারি ব্যাকআপের জন্য 5000 mAh এর ব্যাটারি এবং নর্মালি 33 ওয়াটের চার্জিং স্পিডকে ইউজ করা হবে এই স্মার্টফোনটাতে। সো এতে করে আপনারা একদিনেরও বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, আর 1 ঘন্টা 10 মিনিটের মধ্যেই এই স্মার্টফোনটা ফুললি চার্জ করা পসিবল হবে। এবং IPS LCD প্যানেলের ডিসপ্লে থাকায় পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে ইউজ করা হবে ফোনটিতে। অলরাইট ভিউয়ার্স, Note 10T স্মার্টফোনটা যদি 4GB র্যামের সাথে আসে তাহলে ইন্ডিয়ান মার্কেটে শুধুমাত্র 14,000 রুপিতে এই ফোনটা পাওয়া যেতে পারে। এছাড়া 6GB র্যামের ভার্সনের জন্য 16,000 রুপি দাম রাখতে পারে Xiaomi। তো এখন কথা হচ্ছে গিয়ে বাংলাদেশের মার্কেটে কবে নাগাদ আমরা এই ফোনগুলোকে কেমন প্রাইসে দেখতে পাবো। বাংলাদেশের মার্কেটে আনঅফিশিয়ালি ডিসেম্বর মাসেই চলে আসবে Note 11T স্মার্টফোনটা, এবং এই ফোনটার প্রাইস প্রথম বেশি হলেও পরবর্তীতে 17 থেকে 18,000 টাকার আশেপাশেই ঘুরপাক খাবে। তবে অফিশিয়ালি এই ফোনটা বাংলাদেশে আসতে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মতো সময় লাগবে। আর আপনারা যদি একটু খেয়াল করে দেখেন এই ফোনটা কিন্তু পোকো M4 Pro স্মার্টফোনের একটা রিব্র্যান্ডেড ভার্সন হয়েই ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হবে। যেহেতু এখানে গুগলের সাপোর্টটা পাওয়া যাবে তাই আমি পোকো M4 Pro স্মার্টফোনের সাথে এটার কম্পেয়ার করছি। আর না হয় চায়নাতে লঞ্চ হয়ে যাওয়া Note 11 স্মার্টফোনের সাথে এই স্মার্টফোনটার 100% মিল রয়েছে।